Assalamu alaikum. Welcome to my class. Dear student, today I will discuss about transformation of sentence. বিগত ক্লাসে আমি ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের পরপর দুটি ক্লাস নিয়েছি। আজকে আমি পার্ট 3 ক্লাসে আলোচনা করব ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের মিনিং এর দিক দিয়ে সেন্টেন্স 5 প্রকারের পরের প্রকারগুলো, অর্থাৎ অ্যাসার্টিভ টু ইন্টারোগেটিভ। বিগত ক্লাসে আমি আলোচনা করেছিলাম অ্যাফার্মেটিভ টু নেগেটিভ। আমরা সরাসরি কথা না বাড়িয়ে চলে যাই। আমি মোহাম্মদ সাদিকুল ইসলাম, প্রভাষক, ইংরেজি, মুন্সিপাড়া আদর্শ কলেজ, বিরল দিনাজপুর। অ্যাসার্টিভ টু ইন্টারোগেটিভ। অ্যাসার্টিভ সেন্টেন্সকে কিভাবে আমরা ইন্টারোগেটিভ করবো? আমরা জানি অ্যাসার্টিভ সেন্টেন্স সাধারণত বিবৃতিমূলক বাক্য। অ্যাসার্টিভ সেন্টেন্সটি অ্যাফার্মেটিভ হয় একটা, আর একটা হচ্ছে নেগেটিভ হয়। আর ইন্টারোগেটিভ করতে গেলে একটি সেন্টেন্সে আগে সাহায্যকারী ভার্ব বসে, তারপরে সাবজেক্ট হয়, সাবজেক্টের পরে বাকি অংশ বসে, বাকি শেষে আমরা প্রশ্নবোধক চিহ্ন দেই। তাহলে খেয়াল রাখতে হবে অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ করতে হলে প্রথম রুলস নাম্বার 1 এ দেখো, অ্যাসার্টিভ সেন্টেন্সটি যদি অ্যাফার্মেটিভ হয় তাহলে নেগেটিভ করতে হবে। কি করতে হবে? নেগেটিভ করতে হবে। আর নেগেটিভ যদি হয় তাহলে নেগেটিভ হলে আমাদেরকে অ্যাফার্মেটিভ করে সেটাকে কি করতে হবে? ইন্টারোগেটিভ করতে হবে। এক্সাম্পলে দেখো, হি ইজ দ্য সিঙ্গার। এখানে এই সেন্টেন্সটি অ্যাসার্টিভ সেন্টেন্স এবং এই সেন্টেন্সটি হচ্ছে অ্যাফার্মেটিভ। এবং অ্যাফার্মেটিভ হওয়ার কারণে আমাদের ইন্টারোগেটিভ করতে গিয়ে আমাদেরকে বলা আছে যে অ্যাফার্মেটিভ হলে কি করতে হবে? নেগেটিভ করতে হবে। অর্থাৎ ইজ নট হি এ সিঙ্গার দিয়ে আমরা কি করেছি? সাইন অফ ইন্টারোগেশন অর্থাৎ প্রশ্নবোধক চিহ্ন দিয়েছি, ইন্টারোগেটিভ হয়ে গেল। সেকেন্ড এক্সাম্পলে দেখো, হি ইজ নট এ গুড বয়। এখানে এটা অ্যাসার্টিভ সেন্টেন্স কিন্তু ফর্ম হচ্ছে কি? নেগেটিভ। দেখতে পাচ্ছ এখানে নট আছে, সুতরাং এটা নেগেটিভ। এটা যখন আমরা যদি ইন্টারোগেটিভ করি তাহলে কি করতে হবে? নিয়ম দেওয়া আছে রুলসে, যে নেগেটিভ হলো এটাকে আমাদের অ্যাফার্মেটিভ করতে হবে। অর্থাৎ ইজ হি এ গুড বয়, ইজ হি এ গুড বয়। এক্সট্রা আরেকটি এক্সাম্পলে লক্ষ্য করো, যদি কোনো সাহায্যকারী ভার্ব না থাকে, অ্যাসার্টিভ সেন্টেন্সে যদি কোনো সাহায্যকারী ভার্ব না থাকে, তাহলে এই ধরনের অ্যাসার্টিভ সেন্টেন্সগুলোকে আমরা কিভাবে ইন্টারোগেটিভ করব? এক্সাম্পলে দেখো, হি রিডস আ বুক। তাহলে লক্ষ্য করো এখানে রিডস ভার্বের সাথে কি আছে? এস যোগ করা আছে। তাহলে আমরা খেয়াল করব এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আর প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স সেহেতু আমরা জানি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের সাহায্যকারী ভার্ব কয়টি? দুইটি, একটা ডু আর একটা হচ্ছে কি? ডাস। এটা হি হওয়ার কারণে আমরা কি নিয়েছি? ডাস। আর বাক্যটি কি? অ্যাফার্মেটিভ। সুতরাং এটা কি করতে হয়েছে? নেগেটিভ। অর্থাৎ ডাজ নট হি রিড আ বুক। ক্লিয়ার? এখন দেখো রুলস নাম্বার 2। কোন অ্যাসার্টিভ সেন্টেন্সে যদি, অর্থাৎ অ্যাসার্টিভ সেন্টেন্সে যদি এভরিওয়ান, এভরিবডি, অল যুক্ত হয়, তাহলে এদের পরিবর্তে আমরা কি বসাবো? হু। কি বসাবো? হু। তাহলে এদের পরিবর্তে হু বসানোর পরে আমাদের কি করতে হবে? টেন্স অনুযায়ী ডু নট, ডাজ নট এবং ডিড নট বসাবো। ডু নট এবং ডাজ নট হবে বাক্যটি যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়। কোন টেন্স? প্রেজেন্ট ইনডিফিনিট। আর যদি পাস্ট ইনডিফিনিট টেন্স হয় তাহলে আমাদেরকে কি করতে হবে? ডিড নট বসাতে হবে। কি করতে হবে? ডিড নট। তারপরে বাকি অংশ। এক্সাম্পলে দেখো, এভরিবডি লাইকস আ ফ্লাওয়ার। এভরিবডি লাইকস আ ফ্লাওয়ার। তাহলে এভরিবডি এর পরিবর্তে আমরা কি বসাবো? এভরিবডির পরিবর্তে আমরা কি বসাবো? হু। কি বুঝতে পারছো? এভরিবডির পরিবর্তে কি বসবে? হু বসবে। এখানে লাইকস আছে, লাইকস কোন টেন্স? লাইকস অবশ্যই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। যেহেতু প্রেজেন্ট ইনডিফিনিট সেহেতু আমরা এখানে কি করব? ডাজ নট। এরপরে কি? বাকি অংশ লাইক, ফ্লাওয়ার দিয়ে প্রশ্নবোধক চিহ্ন। এরপরে লক্ষ্য করো রুলস নাম্বার 3। অ্যাসার্টিভ সেন্টেন্সটি যদি নবডি, নো ওয়ান, নান যুক্ত হয় তাহলে শুধুমাত্র এদের পরিবর্তে হু বসে। কি বসবে? হু। আর কোনো পরিবর্তন হবে না দিয়ে বাকি অংশ বসাবো আমরা। যেমন দেখো, নবডি কোল্ড মি, নবডি কোল্ড মি। তাহলে নবডির পরিবর্তে কি হবে? নবডির পরিবর্তে আমরা কি বসাবো? হু। বোঝা যাচ্ছে তো? তাহলে নবডির পরিবর্তে হু কোল্ড মি দিয়ে প্রশ্নবোধক চিহ্ন। এরপর আরেকটি রুলস দেখো, রুলস নাম্বার 4 এ অ্যাসার্টিভ সেন্টেন্সে যদি নেভার যুক্ত হয়, কি যুক্ত? নেভার। আরেকটি হচ্ছে কি? নাথিং। নেভারের পরিবর্তে হবে কি? এভার। আর নাথিং এর পরিবর্তে কি করব আমরা? এনিথিং। তাছাড়া সব নিয়ম একই থাকবে। যেমন দেখো, আই নেভার টেক টি, আই নেভার টেক টি, আমি কখনো চা পান করি না। তাহলে এখানে দেখো নেভার আছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, সুতরাং প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হওয়ার কারণে অক্সিলারি ভার্ব কি হবে? ডু। ইন্টারোগেটিভ মানে কি? ইন্টারোগেটিভ মানে হচ্ছে আমাদের অবশ্যই সাবজেক্টের আই কি নিতে হবে? আগে সাহায্যকারী ভার্ব নিতে হবে। অবশ্যই সাহায্যকারী ভার্ব আই এর জন্য এখানে আমরা কি নিয়েছি? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হওয়ার কারণে ডু। তাহলে ডু আই। নেভারের পরিবর্তে কি হবে ইন্টারোগেটিভ করার সময়? এভার। তাহলে ডু আই এভার টেক টি। ডিয়ার স্টুডেন্টস, এই হচ্ছে মোটামুটি অ্যাসার্টিভ টু
ইন্টারোগেটিভের রুলস। আমরা যদি এই রুলস গুলো মনে রাখি তাহলে অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ যদি আমাদেরকে ট্রান্সফর্ম করতে দেয় তাহলে অবশ্যই আমরা পারবো, এবং এটা যদি ইন্টারোগেটিভ থেকে যদি আমাদেরকে অ্যাসার্টিভ করতে হয় তাহলে তার বিপরীত রুলগুলো করলেই আমাদের হয়ে যাবে। দেখো এখন আমরা জানবো অ্যাসার্টিভ টু এক্সক্লেমেটরি। এক্সক্লেমেটরি কাকে বলে? এক্সক্লেমেটরি হচ্ছে যে সেন্টেন্স দ্বারা কি বোঝাবে? আনন্দ, দুঃখ, বেদনা, বিস্ময় প্রভৃতি বোঝায়, সেটা হচ্ছে কি এক্সক্লেমেটরি সেন্টেন্স। অ্যাসার্টিভ থেকে এক্সক্লেমেটরি অথবা এক্সক্লেমেটরি থেকে অ্যাসার্টিভ, এই নিয়মটা আমাদের পরীক্ষায় আসতে পারে। তবে আমরা আগে জানবো যে কিভাবে অ্যাসার্টিভ থেকে এক্সক্লেমেটরি করা যায়। অ্যাসার্টিভ থেকে এক্সক্লেমেটরি করতে গেলে খেয়াল করতে হবে অ্যাসার্টিভ সেন্টেন্সটি যদি ভ্যারি অথবা কি যুক্ত হয়, গ্রেট। সাধারণ নিয়ম, এই রুলসটাই বেশি পরীক্ষায় আসে। এই রুলসটা যেহেতু পরীক্ষায় বেশি আসে এটাই মনোযোগ দিয়ে করবে, কারণ এটা ছাড়া অন্য কোনো রুলস তেমন আমরা পরীক্ষা লক্ষ্য করি না। খেয়াল করবে অ্যাসার্টিভ সেন্টেন্স যদি ভেরি অথবা কি যুক্ত হয়, গ্রেট যুক্ত হয়, তাহলে এই ধরনের অ্যাসার্টিভ কে এক্সক্লেমেটরি করার সময় প্রথমে হোয়াট অথবা কি নেব আমরা, হাউ নেব, তারপর আর্টিকেল হিসাবে এ অথবা কি বসে, এন বসে। তারপরে খেয়াল করবে লাস্ট অংশ প্লাস কি বসবে, ফার্স্ট অংশ, লাস্ট প্লাস কি ফার্স্ট অংশ। তারপরে আমরা কি বসাবো, চিহ্ন বসাবো। উদাহরণ হিসেবে লক্ষ্য করো, দেখো ইট ইজ আ ভেরি নাইস বার্ড। অবশ্যই এটা অ্যাসার্টিভ সেন্টেন্স, কেন সাবজেক্ট দিয়ে শুরু হয়েছে এবং বাকি শেষে কি আছে, ফুল স্টপ। তাহলে এই ধরনের অ্যাসার্টিভকে আমরা কি করব, এক্সক্লেমেটরি যদি করতে বলা হয়, তাহলে এক্সক্লেমেটরি করতে বললে রুলস অনুযায়ী দেখো ভেরি যুক্ত, তাহলে আমরা হোয়াট অথবা কি দিয়ে শুরু করতে পারি, হাউ। তবে একটা জিনিস খেয়াল করবে তোমরা সব সময়, যদি অ্যাসার্টিভ সেন্টেন্সটি ভেরি হয় তাহলে সাধারণত হোয়াট দিয়ে শুরু করলেই এক্সক্লেমেটরি ভালো, আর যদি গ্রেট যুক্ত যদি হয় তাহলে আমরা সাধারণত হাউ দিয়ে শুরু করব। আরেকটা নিয়ম এখানে বলা যায়, যদি কোনো অ্যাসার্টিভ সেন্টেন্স আর্টিকেল থাকে, কি থাকে, আর্টিকেল যদি থাকে তাহলে অবশ্যই আমাদের কি হবে, হোয়াট দিয়ে শুরু করতে হবে। আর যদি আর্টিকেল না থাকে তাহলে আমরা কি দিয়ে শুরু করব, হাউ দিয়ে শুরু করব। তাহলে লক্ষ্য করো এখানে ইট ইজ আ ভেরি নাইস বার্ড, তাহলে কি হচ্ছে, হোয়াট দিয়ে শুরু করলাম আমরা, তারপর আর্টিকেল হিসাবে এ অথবা এন বলবে, তাহলে এই সেন্টেন্স আমরা কি বসাবো, এ বসাবো। তাহলে হোয়াট এ, লাস্ট অংশ কি বলা আছে এখানে রুলসে, সহজ পদ্ধতি, এটা হচ্ছে জাস্ট একটা শর্ট টেকনিক, যে লাস্ট অংশ বলতে নাইস বার্ড, তাহলে হোয়াট এ নাইস বার্ড। এরপরে বলা হচ্ছে কি ফার্স্ট অংশ, তাহলে এই সেন্টেন্সের ফার্স্ট অংশ কি, ইট ইজ, তাহলে আমরা এখানে কি বসাবো, ইট ইজ দিয়ে চিহ্ন বসাবো, হয়ে গেল। তাহলে ইট ইজ আ ভেরি নাইস বার্ড, তাহলে হোয়াট এ নাইস বার্ড, ইট ইজ। এরপরে আলাদা রুলস তোমরা দেখো, এই রুলস গুলো পরীক্ষায় আসতেও পারে নাও আসতে পারে, তবে জেনে রাখা ভালো। যে কি, যে অ্যাসার্টিভ সেন্টেন্সটি যদি ইট ইজ আ ম্যাটার অফ জয় দ্যাট হয়, তাহলে আমরা এক্সক্লেমেটরি করার সময় কি করব, হুররা। আর যদি এরকম হয় ইট ইজ এ ম্যাটার অফ সরো দ্যাট যুক্ত যদি হয়, তাহলে আমরা কি করব, এলাস যুক্ত করব। আর যদি আই উইশ যুক্ত যদি হয়, কি যুক্ত, আই উইশ, তাহলে আমরা কি করব, ইফ করে আমরা কি করব, এক্সক্লেমেটরি সেন্টেন্স করব। তাহলে রুলস নাম্বার 2 এর বলা হচ্ছে কি, যে অ্যাসার্টিভ সেন্টেন্সটি যদি ইট ইজ দ্য ম্যাটার অফ জয় দ্যাট যুক্ত যদি হয়, তাহলে আমরা কি করব, হুররা যুক্ত করব, কি করব, হুররা। আর ইট ইজ ম্যাটার অফ সরো দ্যাট যুক্ত যদি হয়, তাহলে আমরা কি করব, এলাস করব। আর আই উইশ যুক্ত হলে কি হবে, ইফ হবে। एग्जांपल দেখো, ইট ইজ এ ম্যাটার অফ জয় দ্যাট উই হ্যাভ ওন দা গেম। এটা কোন সেন্টেন্স, অ্যাসার্টিভ সেন্টেন্স। কোন সেন্টেন্স, অ্যাসার্টিভ। তাহলে এটার পরিবর্তে কি হবে, রুলস বলা হচ্ছে হুররা হবে, এক্সক্লেমেটরি করার সময় কি হবে, হুররা। তাহলে লিখলাম আমরা হুররা দিয়ে এক্সক্লেমেশন চিহ্ন, উই হ্যাভ ওন দা গেম। তো ডিয়ার স্টুডেন্ট, এই ছিল আমাদের অ্যাসার্টিভ টু এক্সক্লেমেটরি। বিগত ক্লাসে আমরা অ্যাসার্টিভ সেন্টেন্সের অ্যাফার্মেটিভ টু নেগেটিভ সেন্টেন্স করেছিলাম। আজকে আমরা আলোচনা করলাম অ্যাসার্টিভ টু ইন্টারোগেটিভ এবং অ্যাসার্টিভ টু এক্সক্লেমেটরি। আশা করছি এই অর্থের দিক দিয়ে 5 প্রকার সেন্টেন্সের চেঞ্জিং 1 মার্কস বা 2 মার্কস যা আসুক না কেন তোমরা এখান থেকে সহজেই আনসার করতে পারবে। আর আজকে এই পর্যন্ত ক্লাস শেষ করছি। নমস্কার, তোমরা সবাই সুস্থ থাকো, সরকারি নির্দেশনা অনুযায়ী স্বাস্থ্যবিধি মেনে চলো এবং করোনা ভাইরাস থেকে আমরা নিরাপদে থেকে এই আশা ব্যক্ত করে আমার ক্লাস শেষ হচ্ছে। আসসালামু আলাইকুম।